আজকের এই ভিডিওটা তাদের জন্য যারা চুপচাপ কষ্ট পায়, তারা নিজের আবেগ কাউকে বলতে পারে না, যারা বাইরে হাসে ভিতরে ভিতরে ভেঙে পড়ে। টাইটেল থাম্বনেল দেখে অবশ্যই আপনারা কিন্তু বুঝেই গিয়েছেন এই ভিডিওটা কি নিয়ে হতে চলেছে। এই ভিডিওতে আমি দুর্বল চন্দ্র বা নিচস্থ চন্দ্র বা পীড়িত চন্দ্র ঠিক করার 20টা বাস্তবিক রেমেডি বলবো। কোনো মন্ত্র না, কোনো ভয় দেখানো না, শুধু এমন কতগুলো কাজ যেগুলো করলে চন্দ্র ধীরে ধীরে কিন্তু শক্তিশালী হবে। ট্রু সায়েন্টিফিক অ্যাস্ট্রোলজি ইউটিউব চ্যানেলে আপনাদের প্রত্যেককে ওয়েলকাম জানাচ্ছি। এখানে কোনো প্রেডিকশান নয়, এখানে শুধুমাত্র ব্যবহারিক জীবনে কিছু রেমেডি আমরা আলোচনা করব। তা মন দিয়ে প্রথম থেকে শেষ অবধি ভিডিওটাকে কিন্তু দেখবেন, এবং নতুন হলে ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশান বেলটি কিন্তু প্রেস করে দেবেন। তাহলে আসুন শুরু করা যাক। দেখুন, সর্বপ্রথম যে রেমেডিটা আমি দেব আপনাদেরকে চন্দ্র ঠিক করার জন্য, সেটি হলো নিয়মিত জল স্পর্শ করতে হবে, অর্থাৎ ওয়াটার থেরাপি। ব্যাপারটা কীরকম? 5 মিনিট প্রতিদিন সকালে ঘুম থেকে উঠে 1 মিনিট হাতে ঠান্ডা জল নিন, এবং বা ঠান্ডা জলে হাত ডুবিয়ে রাখতে পারেন, তাহলেও হবে। চোখ বন্ধ করুন, জলকে স্পর্শ করে মনে মনে বলবেন, আমি নিজের অনুভূতিকে সম্মান করি। এই জিনিসটা 5 মিনিট আপনাকে চোখ বন্ধ করে ভাবতে হবে। সায়েন্টিফিক্যালি দেখতে গেলে চন্দ্র হচ্ছে ইমোশনাল ব্রেন, জল হলো নার্ভাস সিস্টেম কামিং। এটি করলে কিন্তু চন্দ্র দ্রুত মাত্রায় ঠিক হতে থাকে। দ্বিতীয়ত যে রেমেডিটা আমি বলবো চন্দ্রকে ঠিক করার জন্য, চাঁদের আলোয় 10 মিনিট হাঁটা। অর্থাৎ কি, পূর্ণিমা ও অমাবস্যা যবে পড়ছে তার মাঝামাঝি দিনে খোলা ছাদে বা জানালার পাশে একটু দাঁড়াবার চেষ্টা করুন, বা যেখানে চাঁদের আলো পড়েছে সেই চাঁদের আলো নিজের গায়ে লাগাবার চেষ্টা করুন। জানবেন চন্দ্র দুর্বল হলে মেলাটোনিন ইমব্যালেন্স হয় আমাদের শরীরে। আপনারা জানেন, লাইফ সায়েন্সে তো পড়েইছেন, বায়োলজিতে আছে যে হরমোনগুলো থাকে। এবার চাঁদের আলো নার্ভাস সিস্টেম কিন্তু রিসেট করে, এবং রিসেট করলে কিন্তু সেখান থেকে অবশ্যই চন্দ্র কিন্তু পাওয়ারফুল হতে থাকে। তৃতীয় যে রেমেডি, ইমোশনাল জার্নালিং, অর্থাৎ প্রতিদিন রাতে 3 লাইন আপনি কিন্তু লিখবেন যে সারা দিনে আজ আপনি কি অনুভব করেছেন, সারা দিনটা আপনার কেমন কেটেছে, কি বলেননি, যেটা বললে একটু হালকা লাগতো, এইগুলো কিন্তু আপনাকে লিখতে হবে। জানবেন দুর্বল চন্দ্র চুপ করে কিন্তু আপনাকে কাঁদাবে, লেখা সেই চাপটাকে কিন্তু টেনে বার করে দেয়। 4 নম্বর যে রেমেডি আমি দেব সেটি হলো সোমবার সাদা খাবারটাকে কিন্তু নিয়ন্ত্রণ করে খান। অর্থাৎ কি, অতিরিক্ত দুধ মিষ্টি কখনোই নয়। ম্যাক্সিমাম ক্ষেত্রে দেখবেন চন্দ্র দুর্বল হয়ে পড়লে অতিরিক্ত মাত্রায় দুধ খাওয়া, মিষ্টি খাওয়া, এগুলো কিন্তু বেড়ে যায়। বিশেষ করে সোমবার দিন আমি এটা কখনোই বলবো না যে আপনারা দুধ খাবেন না, হ্যাঁ, বা চা খাবেন। অনেকে চা দুধ ছাড়া খায় না, সেটা আমি এখানে আলোচনা করছি না, সেটা আপনারা খান, কিন্তু অতিরিক্ত মাত্রায় কিন্তু করবেন না। হালকা ভাত, ফল, জল এগুলোকে খাওয়ার চেষ্টা করুন। চন্দ্র পীড়িত হয়ে গেলে সুগার ক্র্যাভিং কিন্তু বাড়তে থাকে, এটা কিন্তু খেয়াল রাখবেন। এইবার হলো গিয়ে রেমেডি 5। দেখুন, মায়ের সঙ্গে 5 মিনিট কথা বলবেন, কোনো সমস্যা নিয়ে নয়, কোনো অভিযোগ কিন্তু করবেন না, শুধু সাধারণ কথা বলবেন। অর্থাৎ কি, চন্দ্র মানেই আপনারা জানেন, আমাদের চ্যানেলে যারা ডেলি সাবস্ক্রাইবার আছেন, আমাদের ভিডিওগুলোকে ভিউ করছেন প্রতিনিয়ত, চন্দ্র মনের কারক গ্রহ, মানসিকতার কারক গ্রহ, কোয়ালিটি অফ মন, সব কিছুই কিন্তু এখানে চন্দ্র থেকে দেখা হয়। তো আপনি মায়ের সঙ্গে 5 মিনিট আলাদা করে প্রতি ক্ষেত্রেই কিন্তু প্রতিদিন সময় দিন। যাদের ক্ষেত্রে মা চলে গিয়েছেন তাদের ক্ষেত্রে মাতৃস্থানীয় কোনো ব্যক্তিকে কিন্তু সময় দেওয়ার চেষ্টা করুন। তাহলে কি হবে, চন্দ্র কিন্তু অ্যাম্পলিফাই হতে থাকবে। এই কাজ যদি করতে পারেন সরাসরি, এটা কিন্তু চন্দ্রকে শক্তিশালী করবে। রেমেডি 6, ইটস ভেরি ইম্পর্টেন্ট, রাত 11টার পরে ইমোশনাল কন্টেন্ট বন্ধ করার চেষ্টা করুন। দেখুন, রাতের বেলা ম্যাক্সিমাম ক্ষেত্রেই সাধারণভাবে আমরা কি করি,
ঘুমোতে যাব, শুতে যাব, তার আগে মোবাইল ঘাঁটছি। এগুলো তো আপনারা করেন বা আমরা করি। মোবাইল ঘাঁটা, মোবাইলের মধ্যে কোনো দুঃখের কোনো রিলস দেখছেন, কোনো ব্রেকআপ হয়ে গেছে সেই ভিডিও দেখছেন, কোনো নেগেটিভ অ্যাস্ট্রোলজি দেখছেন। নেগেটিভ অ্যাস্ট্রোলজি ইন দ্য সেন্স কি, যে আপনি জানেন সেটা আপনার নেগেটিভ আছে সেটাই তার উপরে দেখছেন। এটা কিন্তু খেয়াল রাখবেন, জানবেন পীড়িত চন্দ্র রাতের বেলা বেশি করে কিন্তু ক্ষতিগ্রস্ত হয়। এটা কিন্তু করবেন না। অন্য সময় দেখুন, রাতের বেলা করবেন না। রেমিডি 7, ঠান্ডা রং কম ব্যবহার করুন। অর্থাৎ কি, অতিরিক্ত কালো, অতিরিক্ত নীল এটা কিন্তু কখনোই ব্যবহার করবেন না। প্রসঙ্গত আমার বলে রাখা ভালো যে ম্যাক্সিমাম কেসেই কিন্তু কালো, নীল এই রঙগুলো কিন্তু সমস্যার কারণ হয়ে দাঁড়ায়। সবার কিন্তু এই রং স্যুট করে না, এটা কিন্তু আপনাকে একটু খেয়াল রাখতে হবে। তাই জন্যেই কালো রং, নীল রং এগুলো একটু অ্যাভয়েড করার চেষ্টা করুন। হালকা সবুজ, সাদা এই রঙগুলোকে কিন্তু ব্যবহার করতে পারেন। কালার সাইকোলজি অনুযায়ী মুন সেন্সিটিভ মানুষদের জন্য এটা ভীষণভাবে জরুরি। 8 নম্বর রেমেডিটাও খুব ইম্পর্টেন্ট। শরীরের বাঁ দিকটা পরিষ্কার রাখার চেষ্টা করুন, কারণ বাঁ হাত, বাঁ পা মানে লেফট হ্যান্ড, লেফট লেগ, লেফট আই, বাঁ দিকের চোখ পরিষ্কার পরিচ্ছন্ন এবং সুরক্ষিত রাখার চেষ্টা করুন। নিয়মিতভাবে জলে স্পর্শ কিন্তু দিতে হবে। চন্দ্র লেফট সাইড অফ বডি, অর্থাৎ কি বাঁ দিকটা কিন্তু চন্দ্র কন্ট্রোল করে, এটা কিন্তু মনে রাখবেন। আরও একটা কথা বলবো, এটা ভীষণভাবে কাজ করে, যদি আপনি করতে পারেন খুব ভালো ফল পাবেন। পায়ের দুটো চেটো পরিষ্কার রাখার চেষ্টা করবেন। পায়ের তলাটাও কিন্তু চন্দ্র, দেখবেন আমরা জুতো পরি যাই পরি, পায়ের তলা খুব অপরিষ্কার হয়ে যায় অনেক ক্ষেত্রেই। দেখবেন যাদের পায়ের তলাটা অপরিষ্কার থাকে তাদের মনও কিন্তু ভীষণ ডিপ্রেস থাকে, লক্ষ্য করে দেখবেন, এটা কিন্তু লক্ষ্য করে দেখা গেছে। তাহলে আমি একটা কথা বলবো আপনাকে, যে পায়ের তলাটাও পরিষ্কার রাখার চেষ্টা করুন এবং লেফট সাইড অফ দ্য বডি এটাকেও কিন্তু পরিষ্কার রাখার চেষ্টা করুন। আলোচনাটা এগিয়ে নিয়ে যাবো, তার আগে বলবো কনসালটেশন করতে চাইলে স্ক্রিনের ওপর নাম্বারে হোয়াটসঅ্যাপ করে বুকিং করবেন, কেউ কল করবেন না। ডেট টাইম প্লেস দেবেন, প্রশ্নগুলোকে জানাবেন, আমরা সেগুলো দেখব এবং 1 বা 2 দিন সময় নিয়ে সেটারও রিপ্লাই করে দেবো, কীভাবে কি করতে হবে না করতে হবে। এবং এটাও আমি তার সঙ্গে বলবো যে ওই প্রশ্নগুলোর বাইরেও যেগুলো আমাদের বলা উচিত বলে মনে হবে সেগুলোকেও আমরা কিন্তু জানিয়ে দেবো, কীভাবে কি করতে হবে না করতে হবে। এবং অবশ্যই কিন্তু তাতে আপনি ওভার দ্য ফোনেই বাড়িতে বসে কনসালটেশন করে ফেলতে পারবেন এবং সেটা সম্পূর্ণ সিকিউরিটি মেনটেন করে আপনারা তাতে স্যাটিসফাইড হবেন। তবে একটাই জিনিস বলবো, যে বুকিং করবেন, বুকিং মাস্ট, ওভার দ্য ফোনেই কনসালটেশন করবেন এবং আপনি স্যাটিসফাইডও হবেন আর একটু সময় দেবেন হরোস্কোপ দেখার জন্য। হয়ে গেলে তখন অবশ্যই কন্ট্যাক্ট করে নেব। রাতে একা খাওয়া বন্ধ করুন। রেমেডি নাম্বার 9, সম্ভব হলে পরিবারের সঙ্গে খান, নইলে ফোনে কারুর সঙ্গে কথা বলতে বলতে খান, সেটা করলেও হয়। যারা একা খায় রাতে তাদের চন্দ্র কিন্তু ডিফিকাল্টিস বাড়ায়। দুর্বল চন্দ্র কিন্তু একাকিত্ব বাড়িয়ে দেয়, এটা কিন্তু মনে রাখবেন। রেমেডি 10, সোমবার একটু সাইলেন্ট থাকার চেষ্টা করুন। এটা প্র্যাকটিসের মতো, মানে কি, সোমবার দিন আপনি কি করবেন, অন্তত হাফ অ্যান আওয়ার 30 মিনিট চুপচাপ স্থির হয়ে চোখ বন্ধ করে বসে থাকুন, কোনো ফোন না, কারুর কথা ভাববেন না। এটা করলে চন্দ্র কিন্তু ভীষণভাবে শান্ত হবে। শান্ত হলে কিন্তু ইমোশনাল জায়গাটা কিন্তু স্টেবল হবে। রেমেডি 11, অতীতের ছবি দেখা বন্ধ করুন। অর্থাৎ কি, আপনার পুরনো কোনো ভালো স্মৃতি সেটা আপনি দেখতে পারেন, কিন্তু আপনি পুরনো কোনো চ্যাট দেখছেন, তার সঙ্গে তার ঝগড়া হয়েছে, পুরনো কোনো ছবি বারংবার দেখছেন, হয়তো আপনারই ছবি দেখছেন, আপনাকে আগে এরকম দেখতে ছিল এখন এরকম খারাপ হয়ে গেছে, এরকম কিছু ভাবছেন, বা পুরনো কোনো গান শুনছেন। পুরনো কোনো জিনিসই কিন্তু বেশিক্ষণ দেখবেন না। অতীতের ছবি দেখাটা কিন্তু বন্ধ করতে হবে। চন্দ্র ড্যামেজ হয়ে গেলে এটা কিন্তু ভীষণভাবে ফল্টি হয়ে যায়। আচ্ছা, নিচস্থ চন্দ্র পাস্ট অ্যাডিকশান তৈরি করে, এটা কিন্তু মাথায় রাখতে হবে। রেমেডি 12, ঠান্ডা মাথায় সিদ্ধান্ত নেওয়ার সিস্টেমটা কিন্তু চালু করুন। অর্থাৎ কি, আবেগের বশবর্তী হয়ে কাউকে কোনো কথা বলবেন না, আবেগের বশবর্তী হয়ে কোনো সিদ্ধান্তে আসবেন না। অর্থাৎ অনেক লোককে দেখবেন চন্দ্র ড্যামেজ, চট জলদি একটা সিদ্ধান্তে চলে আসে, না, এটা করবেন না। যদি ওই মুভমেন্টে আপনার সিদ্ধান্ত মনে হয়, আপনি যদি ম্যাক্সিমাম ক্ষেত্রেই দেখেন সিদ্ধান্ত নিতে গিয়ে আপনার সমস্যা হচ্ছে, অবশ্যই কিন্তু সাইলেন্ট হয়ে যান, কিছুক্ষণ থেমে ভেবে
দরকার হলে পরের দিনে উত্তর দিন। চন্দ্র দুর্বল, আপনি কিন্তু ইম্পালসিভ হয়ে উঠবেন, সেই জায়গাটা কিন্তু আপনাকে খেয়াল রাখতে হবে। আচ্ছা, রেমিডি 13, এটা আপনাকে করতেই হবে। মহিলাদের কিন্তু সম্মান করুন, ভীষণ গুরুত্বপূর্ণ। দেখুন, কথাবার্তার মধ্যে সম্মান দিন, আচরণে সম্মান দিন, মনের ভেতরেও সম্মানটা দিন। কেন জানেন? চন্দ্র ড্যামেজ, আপনি লক্ষ্য করে দেখুন, মহিলাদের কিন্তু সম্মান করতে সে জানে না। আপনি দেখে নিন, চন্দ্র কারুর ড্যামেজ আছে খুব, আপনি যদি একটা মহিলাও হন তাহলেও বলবো মহিলাদেরকে কিন্তু সম্মান করুন। কথাবার্তার মধ্যে গালিগালাজ করবেন না, কোনো স্ল্যাং ল্যাঙ্গুয়েজ ইউজ করবেন না, ব্যবহারের জায়গাটা ঠিক রাখবেন, আপনার আচরণে সে যেন বিব্রত না হয় এবং বিরক্ত না হয় সেটা দেখবেন। মানুষকে ছোট করা, অনেকেই মানুষের ইমোশন নিয়ে, এটাও একটা পয়েন্ট যে চন্দ্র যাদের ড্যামেজ আছে তারা অন্য মানুষের ইমোশন নিয়ে হাসাহাসি করে, লক্ষ্য করে দেখবেন এই জিনিসটা করে। কেউ দুঃখ পাচ্ছে সেটা দেখে আর একজন হাসছে, ইয়ার্কি মারছে, হ্যাঁ, হাসি তামাশা এগুলো করছে। এইগুলো করলে কিন্তু আপনার চন্দ্রই খারাপ হচ্ছে, যার জন্য করছেন তার কিছু হচ্ছে না, ক্ষতিটা আপনার হচ্ছে, এটা কিন্তু বুঝবেন। মনের ভেতরেও সম্মানটা দিন। চন্দ্র হচ্ছে নারীত্বের শক্তি। রেমেডি 14, রাতে আয়না দেখা কমান। রাত 10টার পর কিন্তু আয়নায় নিজেকে কিন্তু দেখবেন না। এটা কিন্তু যদি দেখেন, যদি আপনার চন্দ্র ড্যামেজ থাকে, আপনি লক্ষ্য রাখবেন মুন এফেক্টেড মানুষদের কিন্তু অ্যাংজাইটিটা ভীষণভাবে কিন্তু বাড়তে শুরু করে, এটা কিন্তু খেয়াল রাখবেন। আরও বলবো, তার আগে বলবো যে যারা কনসালটেশন করাতে পারছেন না, মান্থলি 59 টাকা আমাদের চ্যানেলে মেম্বারশিপ নিতে পারেন। মেম্বারশিপ নিলে মাসে একবার যে কোনো 2টি প্রশ্ন জেনে যেতে পারবেন এবং আমার মেম্বারদের জন্য আলাদা করে ভিডিও আমাদের চ্যানেলে প্রোভাইড অবশ্যই করা, সেখান থেকেও কিন্তু অজানা জিনিসগুলো জীবনে আপনারা জানতে পারবেন। প্রতি সপ্তাহে ভিডিও দেওয়া হয়, দেখেও নিতে পারেন মেম্বার্স অনলি সেকশন থেকে। এবং অবশ্যই কিন্তু আপনারা যদি কোনো জিনিস জানার থাকে সেটা আমাদের কাছ থেকে জেনে নিতে পারেন। রেমেডি 15, মন্ডে অর্থাৎ সোমবার স্নানের সময় মাথায় জল ঢেলে 10 সেকেন্ড চোখ বন্ধ করে থাকবেন। স্নান করুন, স্নান যখন করতে গেলেন, স্নান করলেন, নিয়ে চোখটাকে বন্ধ করলেন। চোখ বন্ধ করে প্রথম যখন জল ঢালছেন, জল ঢালার পর 10 সেকেন্ড চোখটাকে বন্ধ করে রাখুন। এটা করলে কিন্তু চন্দ্র অনেকটা পাওয়ারফুল হবে। রেমেডি 16, ইমোশনাল বাউন্ডারিটাকে কিন্তু মেনটেন করুন, অর্থাৎ কি সব কথা সবাইকে কিন্তু বলতে যাবেন না। এই চন্দ্র ড্যামেজ হলে কী হয়, সে নিজেই বুঝতে পারে না যে তাকে কে বুঝবে, তাকে কে বুঝবে না। যদি সত্যি সত্যি এমন কোনো ব্যক্তিকে জীবনে আপনি পান, সে আপনাকে রিয়েলি বুঝবে বা ম্যাক্সিমাম টাইম বুঝেছে। এটা দেখুন কখনোই পসিবল হবে না যে আপনি সর্বত্র ক্ষেত্রে সে আপনাকে বুঝবে, তা না, কিন্তু ম্যাক্সিমাম ক্ষেত্রে আপনার মনের কষ্টটা যদি সে ফিল করতে পারে, অবশ্যই কিন্তু আপনি চেষ্টা করবেন যে তাকে একমাত্র বলার, কিন্তু সব কথা কখনোই সবাইকে বলবেন না, একটা সীমা তৈরি করুন, কারণ দুর্বল চন্দ্র মানুষকে ইমোশনাল স্পঞ্জ বানিয়ে দেয়। রেমেডি 17, এটাও কিন্তু ভীষণ কার্যকরী একটা রেমেডি। সব মিউজিক শোনার চেষ্টা করবেন। এটা যেমন ধরুন বাঁশি, কোনো ওয়াটার সাউন্ড, কোনো ইনস্ট্রুমেন্টাল কোনো মিউজিক, কোনো রবীন্দ্রসঙ্গীত, এগুলো একটুখানি ইনস্ট্রুমেন্টাল বলছি, শোনার চেষ্টা করুন। দেখবেন এটা কিন্তু ভীষণভাবে কার্যকরী ফল দেবে। স্লো মিউজিক, কখনোই কিন্তু রক সাউন্ড নয়, স্লো মিউজিক শোনার চেষ্টা করবেন, দেখবেন খুব ভালো কাজ করবে এটা। আর চেষ্টা করবেন রাতের বেলা শোনার, ঘুমোবার আগে। রেমেডি 18, সিলভার অর্থাৎ রূপো ছোঁয়ার চেষ্টা করবেন। তাতে করে কি হবে, রূপোর জিনিসপত্র ছুলে দিনে একবারও যদি স্পর্শ করেন, অবশ্যই কিন্তু চন্দ্র পাওয়ারফুল হতে থাকবে, কারণ চন্দ্র হচ্ছে কি রূপোর সঙ্গে কিন্তু একটা সম্পর্ক আছে, এটা মনে রাখবেন। সোমবার দিন কিছু ডোনেট করার চেষ্টা করুন। কাউকে একটা জলের বোতল অন্তত কিনে দিন, আপনার চেনা জানা কাউকেও দিতে পারেন। যেমন হয় না যে অফিসে গেছেন, এই নিন, ঠিক আছে, একটা জলের বোতল নিয়ে এলাম, দিন, ঠিক আছে, বা কোনো খাবার মিষ্টি কাউকে খাওয়ালেন, ঠিক আছে, কারণ চন্দ্র কিন্তু সেবা দান এগুলো খুব পছন্দ করে। চন্দ্রের যে আইটেম জল, সাদা খাবার যেমন মিষ্টি, সাদা রাবড়ি, এগুলোকে দান করার চেষ্টা করুন। এটা করলেও কিন্তু চন্দ্র পাওয়ারফুল হতে থাকবে। রেমেডি 20, না বলতে শিখুন। এটা তো আপনারা অবশ্যই জানেন, সব আবদার সবার রক্ষা করতে গেলে আপনি নিজে ঠিক থাকবেন, এটা তো ঘটনা। তাই জন্য সব আবদার সবার কিন্তু মানবেন না, প্রয়োজনে না বলতে শিখুন।
নিজের আবেগটাকে কিন্তু কন্ট্রোল করার চেষ্টা করুন। চন্দ্র ড্যামেজ থাকলে আবেগের বশবর্তী হয়ে সবাইকেই সে হ্যাঁ 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 বলতে শুরু করবে এবং সে অনুযায়ী সেবা করতে শুরু করবে। চন্দ্র খারাপ হয়ে গেলে সীমাহীন সেবা করার দিকেও কিন্তু মানুষ চলে যায়। আমি এটা বলবো না কি যে সমস্ত প্রবলেম সবার হয়, কিছু কিছু প্রবলেম কিছু কিছু লোকের জন্য কিন্তু হয়, এটা কিন্তু দেখুন। ডেলি যদি টোটাল ব্যাপারটাকে আমি ধরি, দেখুন নিচস্থ চন্দ্র, অ্যাফ্লিক্টেড চন্দ্র বা দুর্বল চন্দ্র সব সময় মনে রাখবেন সেলফ স্যাক্রিফাইসটা কিন্তু করায়, এইটা কিন্তু একটু কন্ট্রোল করে করবেন। তাহলে ডেলি রুটিনের ব্লু প্রিন্টটা কী হলো? সকালবেলা জল স্পর্শ করবেন, দুপুরে ইমোশনাল কন্ট্রোল করবেন, সন্ধ্যার দিকে লাইট টক অর্থাৎ কি হালকা কথাবার্তা বলবেন, রাতের বেলা লেখাটা প্র্যাকটিস করুন। আমি মুক্ত বা মুনস্টোনের কিছু লিঙ্ক এই ভিডিওর নিচে বাঁ দিকে দিয়ে দিচ্ছি, সেখান থেকে আপনারা দেখে নিতে পারেন। চন্দ্র ঠিক হয় মন্ত্রে নয়, চন্দ্র ঠিক হয় আপনার দৈনন্দিন জীবনের ব্যবহারে। এই 20টা রেমেডি যদি আপনি 40 দিন টানা করতে পারেন, আপনি নিজেই বুঝবেন আপনার মন আগের মতো নেই। এটাকে করুন এবং অবশ্যই কিন্তু নিজের চন্দ্রকে পাওয়ারফুল করার চেষ্টা করুন। সম্ভব হলে একটি কাগজের মধ্যে ছোট করে এই পয়েন্টগুলোকে লিখে নিন এবং সে অনুযায়ী অ্যাপ্লাই করুন। ভিডিওটাকে অন্যান্য গ্রুপে শেয়ার করে দিন। খুব তাড়াতাড়ি ফিরে আসবো আমরা নতুন এক ভিডিও নিয়ে। নমস্কার।